আমার একটা কমন প্রশ্ন থাকে এই আয়োজনে, কোনাল আপনাকে দিয়ে আমি শোটা শুরু করছি। আর ইউ ফেমাস? I don't know. You'll tell me end of the show. আপনি ফেমাস অবশ্যই, সেটা আমার জন্য এই যে জিজ্ঞেস করাটা একটা ইতস্তত ব্যাপার, কিন্তু আমাকে এটা জিজ্ঞেস করতে হয়। বুঝতে পেরেছি। ও বলতে হবে? জি। আজকে যেহেতু আপনার সঙ্গে বসেছি মনে হয় কিছুটা ফেমাস। না, আমরা সেই ক্ষেত্রে আপনাকে ছোট্ট একটা ক্লারিফিকেশন দিই। আমরা এই আয়োজনের শুরুতে বলি যে আমরা বিশ্বাস করি এই পৃথিবীর প্রত্যেকটি মানুষ হচ্ছে অসাধারণ এবং সেটি মাত্র শুধু তার কাজের জন্য। ফলে আপনার কাজটা যদি বাংলাদেশকে আলাদাভাবে পরিচয় করিয়ে দেয়, আপনার কাজটা যদি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, আমরা সেটার জন্য গর্ববোধ করি। অবশ্যই ইউ আর ফেমাস। থ্যাংক ইউ সো মাচ। আপনার কাছে ওই প্রশ্ন জিজ্ঞেস করা আমার জন্য খুবই ইতস্তত বোধ হয় আমার, তারপরেও জিজ্ঞেসটা করতে হয়, আর ইউ ফেমাস? ফেমাসের সংজ্ঞা কি? আমাদের কাছে মনে হয় যে যার কাজটা ইম্প্যাক্ট ফেলে সেই ফেমাস। কাজ ইম্প্যাক্ট ফেলে, তাহলে কাজ ফেমাস। মানুষ ফেমাস হবে কেন? ফেমাস ওই কাজটার ধারক। আমার কাজ যদি মানুষের হৃদয়ে থাকে, আমার গান যদি মানুষ গাইতে পারে, তাহলে গান ফেমাস। আমি তো ফেমাস না। আচ্ছা, ঠিক আছে, শিখছি। আপনি এত সুন্দর করে সহজভাবে কেন বলেন, কিভাবে বলেন সেটিও আসলে জানবো। তবে নিলয় ডি রকস্টার, আপনাকে আমার একই প্রশ্ন, আর ইউ ফেমাস? কাজ ফেমাস। আমাদের রিসেন্টলি একটা গান বের হয়েছে ময়না, আলহামদুলিল্লাহ দর্শক শ্রোতারা অনেক ভালোবেসেছেন গানটি। দর্শক শ্রোতা ফেমাস করেছেন ময়নাকে।